কিছু লোক আছে যারা বলে যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। চলুন এই ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করি। Do you not believe that life is God-given? There is no God. What do all the people in the world believe in then? Their beliefs are blind. Are you a God or a man? No. কেউ তাকে বলে আধুনিক যুগের জ্ঞানী সাধক, কেউ বলে সবচেয়ে বিতর্কিত গুরু, আবার কেউ সরাসরি বলে একজন ভণ্ড যে নিজেকে ঈশ্বর মনে করত। আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি হাজার হাজার মানুষের কাছে গুরু, আবার লাখো মানুষের কাছে এক রহস্য। কে এই ওশো? তিনি কি সত্যিই নিজেকে ঈশ্বর দাবি করেছিলেন, নাকি মানুষই তাকে ঈশ্বর বানিয়ে ফেলেছিল? চলুন সত্যটা খুঁজি। ওশোর আসল নাম ছিল চন্দ্রমোহন জৈন। তিনি জন্মগ্রহণ করেন 1931 সালে ভারতের মধ্যপ্রদেশে। পরবর্তীতে তিনি পরিচিত হন আচার্য রজনীশ, ভগবান শ্রী রজনীশ এবং শেষে শুধু ওশো নামে। তিনি ছিলেন একজন দর্শনের অধ্যাপক, বক্তা এবং আধ্যাত্মিক চিন্তাবিদ। বিশেষ করে তরুণ সমাজ তার কথায় খুব আকৃষ্ট হতো, কারণ তিনি বলতেন ধর্ম মানে নিয়ম নয়, ধর্ম মানে সচেতনতা। You have no philosophy of life. No philosophy of life. I have life itself. ওশোর দর্শন ছিল প্রচলিত ধর্মের বিপরীতে। তিনি বলতেন কোনো নির্দিষ্ট ধর্মই চূড়ান্ত সত্য নয়, ঈশ্বর বাইরে কোথাও নেই, ঈশ্বর মানুষের ভেতরের চেতনা। তার বিখ্যাত কথাগুলোর একটি, আমি ঈশ্বর নই, কিন্তু তোমার ভেতরের ঈশ্বরকে জাগাতে এসেছি। তিনি জোর দিতেন মেডিটেশন, ব্যক্তিগত স্বাধীনতা, যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা। ভারতে তিনি যৌন গুরু হিসেবেও পরিচিতি লাভ করেন। তাহলে নিজেকে ঈশ্বর দাবি করার অভিযোগ এলো কোথা থেকে? এখানেই শুরু বিতর্ক। ওশোর অনেক শিষ্য তাকে ডাকত ভগবান, এনলাইটেন্ড মাস্টার। কেউ কেউ সরাসরি ঈশ্বর হিসেবেই মানত। ওশো নিজে এক বক্তৃতায় বলেছিলেন, যদি কেউ আমাকে ঈশ্বর বলে সেটাও তাদের অধিকার, আর যদি কেউ আমাকে পাগল বলে সেটাও। 1990-এর দশকে ওশো চলে যান আমেরিকায়। সেখানে তার অনুসারীরা গড়ে তোলে রজনীশপুরম নামের এক বিশাল কমিউনিটি। নিজস্ব শহর, নিজস্ব আইন, নিজস্ব পুলিশ পর্যন্ত। ওশোর বিলাসবহুল জীবন তখন আলোচনার কেন্দ্র। 90টির বেশি রোলস রয়েস, দামি গাড়ি, বিলাসী জীবনযাপন। এতে প্রশ্ন ওঠে, একজন আধ্যাত্মিক গুরু এত সম্পদের অধিকারী কেন? পরবর্তীতে রজনীশপুরমে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। বিষ প্রয়োগের অভিযোগ, ভোট জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র। এই সব কিছুর জন্য মূলত দায়ী ছিল ওশোর ঘনিষ্ঠ শিষ্যরা। শেষ পর্যন্ত ওশো গ্রেপ্তার হন, আমেরিকা ছাড়তে বাধ্য হন। 21টি দেশ তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। 1990 সালে 58 বছর বয়সে ওশোর মৃত্যু হয়। মৃত্যুর আনুষ্ঠানিক কারণ ছিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। কিন্তু তার কমিউন কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন কারাগারে বিষক্রিয়ার কারণে তিনি মারা গেছেন। তার সমাধি স্তম্ভে লেখা আছে, কখনো জন্মগ্রহণ করেননি, কখনো মারা যাননি, শুধু 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990-এর মধ্যে এই গ্রহ পৃথিবীতে ভ্রমণ করেছিলেন। Are you a God or a man? No. You are a man, I am just an ordinary man. but you are enlightened. That is not much of a difference. It is just the difference between closed eyes and open eyes. 1991 সালে একটি ভারতীয় সংবাদপত্র রজনীশকে গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্বদের সাথে 10 জন ব্যক্তির মধ্যে গণনা করেছিল। 650টিরও বই রজনীশের নামে কৃতিত্ব দেওয়া হয়েছে, যেখানে মানব অস্তিত্বের সকল দিক সম্পর্কে তার মতামত প্রকাশ করা হয়েছে। তার বইগুলি 200টিরও বেশি প্রকাশনা সংস্থা থেকে 60টিরও বেশি ভাষায় পাওয়া যায়। বর্তমানে তার সম্পদের ব্যবহার এবং তার বক্তৃতাগুলো প্রচারের জন্য কাজ করে যাচ্ছে ওশো ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। আজও তার বই পড়া হয়, তার বক্তৃতা শোনা হয়, তার আশ্রমে মানুষ ধ্যান করতে যায়। কেউ বলে তিনি মানুষকে ভাবতে শিখিয়েছেন, কেউ বলে তিনি মানুষকে বিভ্রান্ত করেছেন।